So, hello everyone, welcome to my channel. I hope you all are good. And so আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পোস্ট মাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের যে সবচেয়ে মোটামুটি বলতে পারো সবার সিলেবাসে উচ্চ মাধ্যমিকে থাকে, 12-এর মধ্যে থাকে আর খুবই আকর্ষণীয় একটা আমাদের মন করা ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কটা ছোট গল্প সেগুলো সবই খুবই আকর্ষণীয়, সেগুলি আমরা যে কেউ আমাদের মনমুগ্ধ করে দেয়। ভাষা জ্ঞানের যে একটা ভাণ্ডার সেটা আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বই থেকেই পড়লে বুঝতে পারি যে কতটা উল্লেখযোগ্য, কতটা আকর্ষণীয়। সেটা আমি একটু বিবরণ করছি তোমাদের সাথে, সেই জন্য উদাহরণস্বরূপ আমি পোস্ট মাস্টারটা নিচ্ছি, যেটা সবার সিলেবাসে কম বেশি ছিল, না হলেও অবশ্যই লাইন বাই লাইন সবাইকে পড়তেই হবে একবার, খুবই আকর্ষণীয়। তো আমি স্টার্ট করছি লিটারাল মিনিং দিয়ে, কিছু লাইন থেকে আর লিটারাল মিনিং। যেমন আমাদের প্রথম কাজ আরম্ভ করিয়া উলাপুর গ্রামে পোস্ট মাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠি সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্ট মাস্টার কলকাতার ছেলে, জলের মাঝকে ডাঙা তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্ট মাস্টারের সেই দশা উপস্থিত হইয়াছে। সো কলকাতা আর গ্রাম আর শহরের যে বিবর্ধনটা সেটা আমরা খুব গভীরভাবে দেখতে পাই। দুটো মিক্স এত সহজে হয় না, দুটো আলাদা। গ্রাম আর শহরের ব্যবহার, আচার আচরণ আলাদা রকমের হয় আমাদের কলকাতার মধ্যেই আমরা দেখতে পাই। এখনও অনেকটা সেই জিনিসটা রিমুভ হয়ে গেছে যখন থেকে ইন্টারনেট এসছে, কিন্তু আমরা আগের ধারণায় বিবরণটা দেব। তো পোস্টমাস্টার গ্রামের ছেলে নয়, তো তার তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল যখন সেখানে কাজ করতে আসে। সো পোস্টমাস্টার আমাদের যে গ্রাম আর শহরের যে ভেদাভেদ একটা, সেই জিনিসটা আমরা এই গল্পের মধ্যে অনেকাংশে দেখতে পাচ্ছি। যেমন রতন আমাদের গ্রামের মেয়ে, সে তার কেউ নেই, সে একাই থাকে। রতনের সাথে আমাদের পোস্টমাস্টারের এক ধরনের সম্বন্ধ তৈরি হয়েছিল। সবাই পড়েছো যারা, তারা বুঝতে পারবে, যারা পড়োনি এখনও তারা পড়ে নিও। আর রতনের মনে গভীর আশা ছিল যে সে হয়তো পোস্টমাস্টার তাকে সাথে রাখবে, সাথে করে দেখাশোনা করবে। আচ্ছা, এখানে লিটারাল মিনিং একটাই হয় যে সমস্ত নারী বা তাদের যে ইমোশন, তারা ভেবে থাকে যে তারা কোনো সঙ্গী সাথীর সাথে থাকার একটা ব্যাপার থেকেই থাকে। সো সেটা হয়তো কোনোভাবে আমরা গল্পের মধ্যে দেখতে পাই যে সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না, বাট মনের ইচ্ছা তো ইচ্ছাই থেকে যায়। আমি লাস্টের কয়েকটা লাইন তোমাদের লিটারালি বলতে চাইছি, যেটা আমাদের জানা খুবই জরুরি। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। আচ্ছা, কিছু পূর্ব আগে থেকেই বলছি আমি। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছাড়িয়া দিল, বর্ষা বিস্ফারিত নদী ধরণীর উচ্ছ্বলিত অশ্রু রাশির মতো চারিদিকে ছলছল করিতে লাগিল, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগল। একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই, জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসে। কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে, বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে। গ্রাম অতিক্রম করিয়া নদীকূলে শ্মশান দেখা দিয়েছে। প্রকৃতির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনের মধ্যে যে ইমোশন তৈরি করে, তার থেকেই একটা আমাদের ইঙ্গিত দিয়ে দেয় যে কী ধরনের ঘটনার দিকে আমরা এগোতে চলেছি। যেমন কী ধরনের
চোখের বালিতে নদীর যে একটা যেমন আমরা দেখে থাকি, তো সেই রকমই নদীর প্রতিকূল অনুকূলের এরকম প্রকৃতির মধ্যে দিয়ে যে ইমোশনাল একটা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুর লেখার মধ্যে আমরা পাই, সেইটা থেকেই আমরা বুঝতে পারি যে প্রকৃতি আমাদের কত কাছে। প্রকৃতি আমাদের মনের গভীরে মধ্যে এক বিরাজমান। যেমন আমরা ইংলিশে যেটা ট্রান্সেন্ডাল বলে থাকি, ট্রান্সেন্ডাল বিলিভ, প্রকৃতি এক ধরনের আমাদের আত্মা, আমাদের ভগবান প্রকৃতির মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি। ওয়াটস স্বাতীয় কবিতায় আমরা দেখতে পাই, রোম্যান্টিসিজমেও যেমন। তো রতনের পোস্টমাস্টারের মনেও কিছুটা আবেগ হয়েছিল, কিন্তু পোস্টমাস্টার নিরুপায় হইয়া উনি চলে গেলেন। অ্যান্ড রতন যে কিনা লাস্টের বিবরণে আমরা পড়ছি, কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হইল না। সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। সেই বন্ধনে পড়িয়াছে। বন্ধনে পড়া বিষয়টা খুবই কমপ্লিকেটেড। নারী নরনারীর বা আমাদের সঙ্গী সাথীর বন্ধন, প্রেমের বন্ধন, যে কোনো ধরনেরই হোক, বন্ধন বিষয়টাই খুবই কমপ্লিকেটেড। বন্ধন থেকে এত সহজে বার হতে আমরা পারি না। বন্ধনের যখন পড়ি তখন বিভিন্ন ধরনের আবেগের সৃষ্টি হয়, আশা, মায়ার সৃষ্টি হয়। তো রতনের মনেও সেরকম মায়ার একটা উদয় হয়েছিল। এই রকম গ্রামে যদি তাকে কেউ রেখে দিত, তার পাশে কেউ থাকতো, কিন্তু সেইটা না থাকার কারণে পোস্ট অফিসে গিয়ে দিকে কেবল অশ্রু জলে ভাসিয়া ভাসিয়া ঘুরিয়ে বেড়াইতেছিল। বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিয়েছিল, দাদাবাবু যদি ফিরিয়া আসে। আশা তো আশাই থেকে যায়, আশা সম্পূর্ণ সবসময় পূরণ হয় না, সেটা একটা মাথায় রাখা উচিত। আমরা লিটারেল মিনিংয়ে যেগুলো দেখে থাকি, আমরা ভাবি অনেক, কিন্তু সে সমস্ত পূর্ণ হয় না, সেটা আশা আশাই থেকে যায়। ভ্রান্তি কিছুতেই ঘটে হায়। তো এখানে কবি বলতে চাইছেন হায় বুদ্ধিহীন মানব হৃদয়। আমাদের মানব হৃদয় কোথাও যেন বুদ্ধিহীন। ভ্রান্তি কিছুতেই ঘটে না। যুক্তি শাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতর প্রাণপণে জড়াইয়া ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নাড়ি কাটিয়া হৃদয় রক্ত শুষিয়া সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তিবাসে পড়িবার জন্য চিত্র ব্যাকুল হয়ে যায়। আমরা যখন প্রেমে পড়ি তখন মনে হয় যে কোনো কারণে হয়তো আমাদের, যেটা আমরা বলে থাকি ইংলিশে ব্রেকআপ, হয়তো ঝগড়া হলো, ব্রেকআপ হয়ে থাকে। তো কোনো কারণে কিছু কিছু মানুষের মধ্যে এরকম ভাবনা চিন্তা এসে থাকে যে হয়তো সে ফিরে আসবে, আমি তার আশা নিয়ে থাকি, ফিরে সে আসবে কোনো একদিন, একটু ওয়েট করে দেখি, হয়তো সে ফিরে আসবে। তো এখানে কবি এরকমই বলতে চাইছে, সে যে কোনো ধরনেরই বন্ধন হোক না কেন, বেশিরভাগটাই এটা প্রেম সম্পর্কিত বন্ধনে আমরা দেখতে পাই যে হায় ভ্রান্তি কিছুতেই ঘটছে না, যেটা সত্যি সেটা আমরা মানতে পারি না। তখন মনে হয় যে মিথ্যাটাকেও অনেক, এই যে মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়িয়ে ধরা, সেটা আমরা মিথ্যা আশাটাকেও সত্য বলিয়া আমরা যখন ধরে থাকি যে হয়তো না, যে ঠিক হয়ে যাবে আমাদের ব্যাপারটা, সে হয়তো ফিরে আসবে, কিন্তু কোনো কোনো সময় সে আর ফিরে আসে না, আমাদের আশায় মিথ্যা হয়ে যায়। আবার তখন প্রমাণ বহু দিন পরে কেউ কেউ সেটা বুঝতে পারে, যারা সঙ্গে সঙ্গে পারে তো পারে, অনেকে বহু দিন পরে বুঝতে পারে। তখন আবার মনে হয় যে দ্বিতীয় ভ্রান্তি পাশে পড়িবার জন্য চিত্র ব্যাকুল হয়ে যায়। তো মানুষের মনের যে বিবরণ, সেটা আমরা এই পোস্টমাস্টার গল্পে মূলত কাইন্ড অফ, আমার দিক থেকে, যে একটা প্রেমিকা যে
ধরনের আশা হয়ে থাকে, এক ধরনের আকাঙ্ক্ষা থেকে থাকে, সেই ধরনের এক বিবরণ এখানে দিতে চাইছে। তো সেটার সত্য প্রমাণ আমরা এই গল্পের মধ্যে দিয়ে পেয়ে থাকছি, যেটা লিটারালি আমাদের লাস্টের কিছু লাইনের মধ্যে দিয়ে অনেক গভীরভাবে আমরা বুঝতে পারি যে মানুষ আশা নিয়ে থাকে, মানুষের মধ্যে অনেক ভ্রান্তি থাকে, সেগুলি আমরা অনেক দেরিতে বুঝতে পারি। মানব হৃদয় ইমোশনাল। তো কোথাও যেন লিটারেচার ইমোশনকে ক্রিয়েট করে তৈরি হয়, আর এটা তার একটা অসাধারণ উদাহরণ আমরা পোস্টমাস্টার গল্পের মধ্যে দেখতে পেলাম। সো তোমরা জানি না কতটা কিভাবে আমার কথাটাকে নিজের মতো করে বুঝলে, কিন্তু আমি আমার মতো চেষ্টা করলাম। আমি আরও কিছু এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। তো এটুকুই আপাতত এই ভিডিওটার মধ্যে রইল। আবার নেক্সট ভিডিওতে আমি ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ।